সোজা দাগ থেকে ড্রয়িং করলে ড্রয়িং আঁকা সহজ হয় এবং সুন্দর হয়। দেখুন এইভাবে একটি বৃত্তের মাঝে আমরা সোজা একটি দাগ দিলাম এবং এর উপরে এইভাবে একটি দাগ, দুইটি দাগ, এই দাগগুলো থেকে একটু ছোট করে তিনটি দাগ, তারপর চারটি দাগ, তারপর এখানে এই 5, তারপর এখানে একটা দিলাম এই 6, মোট 6টি দাগ। তারপর দেখুন একটি আরেকটির সঙ্গে এইভাবে আমরা লেগে দিচ্ছি। এইভাবে এটা লেগে দিলাম, এই উপরেও লেগে দিলাম, নিচেও লেগে দিলাম। তারপর দেখুন এইখানে আমরা ডাবল করে দাগ দেবো, দুটো করে, এই তো এখানেও ডাবল করে দাগ দেবো। তাহলেই কিন্তু 3টি ঘরের চালা আমরা অঙ্কন করলাম খুব সহজভাবে। এরপর দেখুন এই ঘরের চালা থেকে এইভাবে আমরা নিচের দিকে ছোট করে দাগ টেনে লেগে দিব, এই তো এইভাবে। তাহলে দেখতে পাচ্ছেন 3টি ঘর অঙ্কন করলাম কত সহজভাবে। এরপর এইখান থেকে এইভাবে সোজা একটি দাগে নিয়ে এটাকে ঘুরিয়ে এইখানে লেগে দিব। তারপর এইখানে ডাবল করে আস্তে আস্তে একটু ওষার হবে, এইভাবে নিয়ে এসে এই তো এখানে এইভাবে লেগে দিলাম। এরপর আবারও আরেকটি দাগ নিয়ে আসবে, এখানে একটু ফাঁকা রেখে এখান থেকে এইভাবে দেখুন আস্তে আস্তে নিচের দিকে একটু ওষার হবে, এই তো এইভাবে। এরপর এই দাগের উপরে আমরা এভাবে ছোট ছোট করে কয়েকটি দাগ দেব, দূরের দিকে ছোট হবে এবং আস্তে আস্তে এই দিকে বড় হবে এবং ফাঁকা হবে। এইভাবে আমরা দাগ টানবো। দাগ টানার পর দেখুন 2টি ঘরের সাইডে ফাঁকা জায়গায় আমরা একটি গাছ অঙ্কন করব। আমরা খুব সহজভাবে অঙ্কন করব। এই তো এইভাবে আমরা একটু ভাঁজ ভাঁজ করে দাগ দিচ্ছি। এগুলো হবে গাছের ডালপালা, এদিকেও আঁকলাম, এদিকেও আঁকলাম। এইভাবে আমরা গাছের ডালপালা অঙ্কন করছি এবং গাছের নিচের অংশটা আমরা একটু মোটা করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর দেখুন পেন্সিল দিয়ে এইভাবে একটু করে স্কেচ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো। এইভাবে আমরা পেন্সিল দিয়ে একটু ঠুকরে ঠুকরে স্কেচ করে দিলাম। এইখানে একটা আমরা আঁকবো ছোট্ট করে একটি গোল দাগ, এটি হবে একটি সূর্য এবং এই সূর্যের সাইডে পেন্সিল দিয়ে আমরা যদি এইভাবে শেড দিয়ে দিই তাহলে কিন্তু সূর্যটা একটু হাইলাইট করবে, দেখতে সুন্দর লাগবে। এরপর এই তো আমরা ঘরের এখানে একটি দরজা আঁকলাম, এখানে একটি জানালা, এখানে একটি দরজা, এখানে একটি জানালা। এইভাবে আমরা ঘরের দরজা জানালাগুলো অঙ্কন করব, তাহলে কিন্তু ঘরগুলো দেখতে সুন্দর হবে। এরপর পেন্সিল দিয়ে এইভাবে ঘরের চালায় আমরা একটু করে স্কেচ করে দিই। নিচের অংশে একটু গাঢ় করবো এবং উপরের অংশে ফাঁকা থাকবে এইভাবে, তাহলে ঘরগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরপর এই জায়গাটিও আমরা এভাবে পেন্সিল দিয়ে একটু ঘষাঘষি করে নিব, তাহলে কিন্তু দৃশ্যটা দেখতে আরও সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। এবং এই ফাঁকা জায়গাতে আমরা এইভাবে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে পেন্সিল দিয়ে এইভাবে দাগ দিচ্ছি। এইভাবে পেন্সিল দিয়ে একটু করে স্কেচ করলে কিন্তু হয়ে যায় খুব সুন্দর একটি সিনারি ড্রয়িং। এইরকম সহজ কৌশলে ড্রয়িং শিখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন।